আজকে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিবেক উৎসবে যাওয়ার জন্য। আর এই যে গেট বন্ধ, কিন্তু আমি ভিডিও অন করার সাথে সাথেই কিন্তু গেটটা খুলে দিয়েছে। তোমরা আশা করি ভিড়টা দেখে বুঝতেই পারছো যে গেটটা কিন্তু অনেকক্ষণ ধরেই বন্ধ ছিল। তো যাই হোক, আমাদের রানাঘাটে কিন্তু বিবেক উৎসব অনেক দিন ধরেই শুরু হয়েছে, কিন্তু আমার যেহেতু প্রোগ্রাম ছিল, তারপর আমার প্রোগ্রাম থেকে আসার পরে শরীর খারাপও হয়ে গেছিলো একটু, তো সেই জন্য কিন্তু আমার আসা হচ্ছিল না। আর আজকে সময় পাওয়াতে কিন্তু চলে এসেছি। দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে, আর শুধু বাইরেটা কিন্তু না, ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে। দেখো এখানে কিন্তু পুরো 3D ওয়ার্ক করেছে, দারুণ লাগছিল। তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো এসেইছো, আর যারা রানাঘাটের আশেপাশে থাকো তোমরাও কিন্তু একবার এসে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। 11 তারিখে কিন্তু শিলাজিৎ মজুমদার আসবে, আর 13 তারিখে সুনিধি চৌহান আসবে। আমি তো আসবই, তোমরাও আসার চেষ্টা করো, তোমাদের খুব ভালো লাগবে প্রোগ্রাম। তো যাই হোক, আমি কিন্তু ভেতরে এসেই সবার আগে চলে গেছিলাম স্টেজের কাছে, কারণ স্নেহাদি গান করছিল। আর স্নেহাদিকে তো তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো, আমাদের গানের প্রোগ্রামের সময় আমরা একসাথে গান করি। আর স্নেহাদির গান শুনে কিন্তু চলে গেছিলাম একটু স্টলগুলো ঘুরতে। আর আমার কিন্তু চোখে পড়ে গেছে তোপসের স্টল। আর তোপসের স্টল দেখবো আমি যাব না, সেটা তো হতেই পারে না। তো আমি কিন্তু গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব। আর কাবাবটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাকে দিয়েও দিয়েছিল। আর এটার টেস্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল খুবই টেস্টি ছিল। তো কাবাব খাওয়ার পর কিন্তু আমি আবার চলে এসেছি স্টেজের কাছে, কারণ আজকে এসছে লোপামুদ্রা মিত্র। আমার কিন্তু ওনার গান খুব ভালো লাগে। তো চলো তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করি গানের। অনেকক্ষণ কিন্তু প্রোগ্রাম দেখেছি, আর তারপর কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আমি কালকেও তোমাদের বলেছিলাম ভিডিওতে যে আমার শরীরটা ভালো নেই, আমার আসলে খুব ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্যই কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ি আসার জন্য। তো বাড়ি এসে কিন্তু আমি লাইভে পুরো ভিডিওটা দেখেছি, মানে কনসার্টটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গুড নাইট।